অনেক বড় একটা খবর দেখতে পাওয়া যাচ্ছে, আর এই খবরকে দেখার পরে ডোনাল্ড ট্রাম্প অবশ্যই খুশিতে পাগল হয়ে যাচ্ছে। এইদিকে আবার এই খবরকে দেখে নরেন্দ্র মোদী আবার অনেক চিন্তিত, যে খবরে সোজাসুজি ভারতকে দুর্বল দেখানোর চেষ্টা করছে। কিন্তু গ্রাউন্ডের সত্য কিছু আলাদাও হতে পারে। আপনারা কোথাও যাবেন না, হয়তো শেষে আপনাদের এরই উত্তর দিতে হবে। কেননা এই খবরে যে সংখ্যা প্রকাশ করেছে, সেই সংখ্যাটা কতটা সত্য, চলুন সেটাই জানার চেষ্টা করি। আসলে বন্ধুরা, আমি এখানে কথা বলছি WPR মানে ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের, যেটা একটি লোকপ্রিয় ডেটা অ্যানালাইসিস সাইট। এটিতে গোটা দেশের জনসংখ্যা, সেই দেশের জনসংখ্যা বৃদ্ধি, আবাদি, গ্রোথ রেট, ডেনসিটি আর অন্য ডেমোগ্রাফিক ডেটাকে প্রদান করে। এই সাইটের প্রমুখ রূপে ইউনাইটেড নেশন, ওয়ার্ল্ড ব্যাংক, অন্য আধিকারিক সূত্রের ডেটার উপর রিয়েল টাইম অনুমানের আর প্রজেকশনকে দেখায়। আর এই ওয়েবসাইটটা এখন এমন একটা লিস্টকে জারি করেছে, যেটিতে গোটা বিশ্বের 10টা পাওয়ারফুল দেশের নাম যুক্ত আছে। তো এখন ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ যে লিস্ট জারি করেছে, সেটা অনুসারে 2026 সালে এই দেশগুলোকে বিশ্বের সবথেকে শক্তিশালী দেশের তকমা দিয়েছে, যেটিতে প্রত্যেকবারের মতো আমেরিকা প্রথম, চায়না দ্বিতীয় নম্বর, রাশিয়া 3 নম্বরে। কিন্তু এই টপ 5-এর লিস্টে আপনারা ভারতের নাম কোথাও বা দূর পর্যন্ত দেখতে পাবেন না। টপ 5 বাদ দিন, টপ 10-এর লিস্টে ভারতের নাম নেই। যেখানে ভারত আজকের দিনে গোটা বিশ্বের চতুর্থ সবথেকে বড় শক্তিশালী দেশ, চতুর্থ অর্থশালী, চতুর্থ সৈন্য ক্ষমতা, সাথে গোটা বিশ্বের বড় আবাদিওয়ালা দেশ, সেখানে ব্রিটেন, সৌদি, জার্মানি, সাউথ কোরিয়ার মতো দেশ ভারতের থেকে অনেক পিছিয়ে আছে। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউর দাবি, তারা এই র্যাঙ্কিং আর্থিক ক্ষমতা, সৈন্য পাওয়ার, টেকনোলজি পাওয়ার, জনসংখ্যা শক্তি আর আন্তঃরাষ্ট্রীয় সংশোধনে অংশীদারিত্ব করার ক্ষমতাকে দেখে নির্ধারিত করেছে। তো এটিতে যুক্ত দেশগুলোর ক্ষমতা, সৈন্য গাঠবন্ধন, অন্তঃরাষ্ট্র গাঠবন্ধন, রাজনৈতিক প্রভাব, আর্থিক প্রভাব আর নেতৃত্বের মতো 5টি বিশেষ গুরুত্বের উপর পর্যবেক্ষণ করা হয়। তারপরেই তাদেরকে টপ 5-এর লিস্টে রাখা হয়। কিন্তু আমার মনে হয় ভারতের শুধুমাত্র জীবনযাত্রা, হাই পপুলেশন আর হাই পলিউশনের মতো জীবনকে দেখে ভারতের টপ 5 লিস্ট থেকে হটিয়ে 12 নম্বর লিস্টে জায়গা দিয়েছে। না হলে ভাবুন, সৌদির কাছে তেল আর পয়সা ছাড়া আর কী বা আছে? ইউএর মতো দেশ একটা নিউক্লিয়ার পাওয়ার দেশও নয়। আর সেখানে জাপান, সাউথ কোরিয়ার মতো দেশ, তারা তাদের কোম্পানি কাছে বাদ দিন, তারা তাদের স্যাটেলাইটসকে লঞ্চ করায় ভারতের ইসরোর কাছে থেকে। কিন্তু ভারত এদের থেকেও নিচে। এটা কি আপনাদের সঠিক বলে মনে হচ্ছে, না এখানেও ট্রাম্পের হাত আছে? তো বন্ধুরা, আপনারাই বলুন, এই ওয়ার্ল্ড পপুলেশনের এই ডেটা র্যাঙ্ক লিস্ট বাস্তবতার সাথে কতটা মিল খাচ্ছে, না সত্যি ভারত এখন লাগাতার দুর্বল হয়ে যাচ্ছে? সব কিছুর জবাব কমেন্ট বক্সে অবশ্যই আপনারা দিয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।